হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচমিশালি অনু। পাঁচমিশালি একটা ব্লগে তোমাদেরকে আবার ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মানালিতে আমাদের তৃতীয় দিন। আজকে হচ্ছে লাস্ট ডে, মানে আজকে রাতটা থাকবো, কালকে আমরা বেরিয়ে যাচ্ছি ভুন্টারের উদ্দেশ্যে। তো আজকে আমি একটা অসাধ্য সাধন করেছি। এখন আমাদের মানে মানালিতে এখন টেম্পারেচার হচ্ছে -1, আর আমি শ্যাম্পু করেছি, যদিও বা গরম জলে করেছি, বাট এই হিম্মতটা যে ঢুকিয়েছি আমি, এতেই শান্তি আমার নিজের প্রতি। তো যাই হোক, আজকে আমরা যাব হচ্ছে সাইট সিন করতে, মানালির লোকাল সাইট সিন যেগুলো আছে, হিডিম্বা টেম্পল, তারপর আরও কোন একটা ক্লাব হাউস, আরেকটা কি বৈষ্ণো মাতা টেম্পল না কিছু একটা এরকম একটা আছে। তো সেগুলো আমরা আজকে দেখতে যাব। আর কালকে আমরা যেখানে গেছিলাম না, সোলাং ভ্যালি, আর আমরা তার উপরে এটিভি বাইক করে গেলাম অঞ্জনি মহাদেবের কাছে। তো সেখানে মনে হয় আজকে কোনো একটা প্রবলেম হয়েছে, মানে সকাল থেকে একটার পর একটা হেলিকপ্টার যাচ্ছে। এখনও যদি তোমরা ভালো করে শোনো তাহলে দেখতে পাবে যে হেলিকপ্টার, মানে শুনতে পাবে যে হেলিকপ্টারের আওয়াজটা এখনও যাচ্ছে। তো জানি না কি হয়েছে, যদি জানতে পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো মানালির সাইট সিন যেদিন আমরা করতে গেছিলাম, ওই দিন আমাদের খুব একটা তাড়াতাড়ি বেরোতে হয়নি। যদি এর আগের দিন 6টা 7টা 8টা এরকমভাবে বেরিয়েছিলাম, বাট সেদিন আমাদেরকে বেরোতে বলেছিল 9টায়, আমরা আর একটু পিছিয়ে 10টা করেছিলাম, যেহেতু এত ঘোরাঘুরি হচ্ছে আর খুব টায়ার্ডও হয়ে যাচ্ছি, অত সকালে উঠতে পারছিলাম না, তাই জন্য 10টা আমরা করেছিলাম। তো রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে গেছি, আমাদের গাড়িও চলে এসছে। আর এখানে আমাদেরকে ফোন করেছিল একজন, তো আমরা কথা বলতে বলতে এতটাই কাছে ছিল আমাদের হোটেলের যে আমি পৌঁছেও গেছি। তো রাস্তার ভিডিও করা হয়নি, রাস্তার ভিউয়ের ভিডিও করা হয়নি। তো আমরা হিডিম্বা দেবী টেম্পলের এখানে চলে এসেছি। তো আমরা চলে এসেছি হিডিম্বা দেবী টেম্পলের কাছে, আর এখানে আমাদের কিছুটা আগে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, ওখান থেকে হেঁটে যেতে বলছে। তো যাই হোক, যাই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এই মন্দিরটা মানালির কিছুটা ওপরে ছিল বলে সব জায়গায়, মানে কিছু কিছু জায়গায় এরকম চাং চাং বরফ দেখা যাচ্ছিল, যদিও বরফগুলো একেবারেই ফ্রেশ নয়, এগুলো পুরো শক্ত হয়ে গেছিলো আর খুব নোংরা ছিল বরফগুলো। তো চলো এবার মন্দিরে ওঠা যাক মন্দিরের দর্শনের জন্য। তো আমরা মন্দিরের কাছে চলেও এসেছি, আর সেদিন আমরা একটু দেরি করে ফেলেছিলাম, তোমাদের আগে যেটা বলছিলাম যে 9টায় বেরোতে বলেছিল আমাদের, তাহলে একটু ভিড়টা একটু হলেও কম থাকতো। আমরা 10টায় বেরিয়েছি, তো একটু ভিড় হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে গেলে আমরা দুজন গেছি, তো তাই জন্য আমরা জুতোটা বাইরে রেখে ভেতরে ঢোকার সাহসও পাচ্ছিলাম না, আর তাছাড়াও খুব লাইন ছিল। তো আমরা এখানে এসে গেছি, আর এখানে অনেক লাইন মন্দিরে, তাই আমরা মন্দিরে ঢুকছি না, বাইরে থেকেই দেখে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি ফটোশ্যুট করাতে, একটা ক্যামেরাম্যান হায়ার করেছি আমরা, মানে ফোনেই ওরা ট্রান্সফার করে দেয় ফটোগুলো। কালকেও সোলাং ভ্যালিতে সেটাই করেছি, আজকেও সেটাই করছি। তো চলো ফটোগুলো তুলে নিই, তারপর সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। লোকেশনটা জাস্ট দেখো। এই মন্দিরটা তোমরা গেছো যারা, তারা তো জানোই এতটা সুন্দর আর এতটা ফটোজেনিক জায়গাটা যে কি বলবো, মানে আসতে ইচ্ছা করে না ওই জায়গাটা ছেড়ে, এত সবুজ আর এত ভালো লাগে। আর এখানে একটা ক্যাফেও ছিল, আমরা ওখান থেকে ফ্রেঞ্চ ফ্রাইস আর মোমো অর্ডার করেছিলাম। মোমোটা তো জাস্ট ওয়াও ছিল, সত্যি কথা বলতে পাহাড়ের মোমো কার না ভালো লাগে। আর এই জায়গাটা তোমাদেরকে আমি বারবার করে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আমার এত ভালো লেগেছে জায়গাটা, এত সবুজে ঘেরা, এত কাম জায়গাটা যে কি বলবো। এই জায়গাটা ফটো তোলা বাদেও আমরা দুজন মিলে অনেকটা টাইম স্পেন্ড করেছি। সত্যি কথা বলতে আমরা পুরো জায়গাটা ঘুরেছি, আর আমরা একটা টাইম ভাবছিলাম যে একটা সাইড দিয়ে উঠলাম তো আরেকটা সাইড দিয়ে নামবো, বাট আমরা সেই সাহসটা করে উঠতে পারিনি। আমরা আবার মন্দিরের সামনে দিয়ে যে রাস্তা দিয়ে উঠেছিলাম সেই রাস্তা দিয়ে নেমেছি। যাওয়ার পথে মন্দিরটা তোমাদেরকে আবার দর্শন করে দিলাম, সাথে আমরা নিজেরাও দর্শন করে নিলাম। আশা করছি আজকের মতো এই মন্দিরটা দেখাবো না। এই জায়গাটা হচ্ছে না ওই মন্দিরটা যাওয়ার সামনের রাস্তাটা, আর এই জায়গাটায় আমার সাথে একটা ঘটনা ঘটে গেছিলো। আমরা এই জায়গাটা দাঁড়িয়ে রাস্তায় কয়েকটা টুপি এরকম হাতে বানাচ্ছিল ওরা, সেটা দেখছিলাম। আর সেটা দেখতে দেখতে একটা চমড়ি গায়ে আমাকে ধাক্কা দিয়ে দিয়েছিল, আর প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। আর হিডিম্বা দেবী টেম্পল থেকে মানালি ক্লাব হাউস এতটাই কাছে যে আমার নেচারের ভিডিও করার আগেই জিনিসটা চলে আসলো। আর রাস্তায় একটু জ্যাম হওয়ায় আমি সেরকম কোনো নেচারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর মানালি ক্লাব হাউস সত্যি কথা বলতে আমাদের সেরকম পছন্দ হয়নি। একটা ব্যাডমিন্টন কোর্ট আছে, সিঁড়ি ধরে ওপরে গেলে স্টেডিয়াম আছে একটা,
একটা অডিটোরিয়ামও আছে। তো উপরটা পুরোটাই বন্ধ ছিল, আমরা গিয়ে আর কিছু দেখতেও পাইনি, ওপরটা সবগুলোরই দরজা বন্ধ ছিল। তো আমরা আবার নিচে চলে এসেছি, আর নিচে এসে পিছনের দিকটা একটু গেছিলাম, আর এই পিছন দিকটা আর একটু নিচে নামলে আমি তোমাদের সাথে জায়গাটা শেয়ার করব। এতটা সুন্দর আর জলের আওয়াজটা এতটা ভালো লাগছে যে তোমাদেরকে কি বলবো। আর সেদিন কেন জানি না ওখানে প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটিস হয়, বাট সেদিন হচ্ছিল না, তো ফাঁকাই ছিল জায়গাটা। তো মানালিতে আমাদের 3টে সাইট সিন করার কথা ছিল, হাদিম্বা দেবী টেম্পল, বৈষ্ণো মাতা টেম্পল আর মানালি ক্লাব হাউস। তার মধ্যে আমরা 2টো করেছিলাম, মানালি ক্লাব হাউসটা পরের দিন করেছিলাম। তো এরপর আমরা রুমে চলে গেছিলাম, আর আমরা দুজন একসাথে থাকবো, সেখানে ঝগড়া লাগবে না সেটা তো কোনোদিন হতেই পারে না। তো এখানে আমাদের একটু খাড়াখাড়ি লেগে গেছিলো, তো আমরা রুমে গেছিলাম, রুমে গিয়ে যে যার মতো ছিলাম, সেদিন আর ভিডিও করিনি। দেখো দেখো দেখো, এই যাবো বেরোবো, জীবন সার্থক হয়ে গেছে আমার। দেখো স্নোফল হচ্ছে, দাঁড়াও মা আর মামনিকে একটু ভিডিও কল করি। দেখো দেখো। তো তখন রুমে এসে আমরা আর বেরোইনি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, দুপুরে আমরা কিছু খাইও নি। আর সন্ধেবেলা যখন আমরা খেতে যাব বলে নিচে নেমেছি, তখন এই অবস্থা, স্নোফল হচ্ছিল। এখানে একটু একটু হচ্ছে, তার মানে হাদিম্বা দেবী টেম্পল, সোলাং ভ্যালি, ওখানে তো পুরো চাং চাং বরফ পড়ছে। ওখান থেকে যে গাড়িগুলো আসছিলো, পুরো গাড়িতে পুরো বরফ ভর্তি, অটোগুলোতে বরফ ভর্তি। আর এটা হচ্ছে মল রোডে। জাস্ট আমরা ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম, উপভোগ করছিলাম। এত ঝিরিঝিরি ঝিরিঝিরি স্নো আমি জীবনেও কখনো দেখিনি, মানে আমার চোখ সার্থক হয়ে গেছে। তো সেদিন আমরা এই স্নোফলটা উপভোগ করতে করতেই একটা অটো নিয়ে মল রোডে চলে এসেছিলাম, যদিও হাঁটা ডিস্টেন্স, বাট এত স্নোফল হচ্ছিলো যে আমরা হেঁটে আসতে পারছিলাম না, আমরা অটোতেই এসেছি। তো যাই হোক, এখানে এসে আমরা ডিনার করে একেবারে রুমে চলে গেছি, আর সময় নষ্ট করিনি। আর এই গাড়িটা দেখো উপর থেকে এসেছে, আর পুরো গাড়িটায় বরফ জমে গেছে, সামনেটা তো আরও বরফ জমে আছে। তারপর হাঁটতে হাঁটতে আমরা খেতে চলে গেছিলাম, রোজ যে হোটেলটায় খেয়েছি সেখানেই গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।